আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা এখন আছি কুষ্টিয়া পিটিআই রোডে, যে হানিফ সাহেবের বাসার সামনে। এখন আসলে এখানে যে বিক্ষুব্ধ ছাত্র জনতা আপনারা এখানে মশাল মিছিল নিয়ে আসলে তারা অবস্থান করছে, এবং সেই সাথে আমরা যদি আপনাদেরকে দেখাই, একটুখানি ভিতরে নিয়ে যাই, সেটা হচ্ছে যে হানিফ সাহেবের বাসায় এখন আপনার যেই হানিফ সাহেবের বাসার মধ্যে ইতিমধ্যে কিন্তু আসলে আপনার বুলডোজার ঢোকানো হয়েছে, এবং সেই বুলডোজার কিন্তু এইখানে যদি আপনি দেখেন যে ভিতরে কিন্তু যে মেন ফটক, আমরা লাস্ট যখন এখানে এসেছিলাম তখন এই যে ভাই আপনি আমার পাশাপাশি থাকেন, নাহলে ঝামেলা বুঝছেন। সেই মেন ফটকে কিন্তু আপনার দেখছেন যে অলরেডি বুলডোজার দিয়ে আসলে ইতিমধ্যে ভাঙা হচ্ছে, এবং যেই মেন গেটের কিছু অংশ ভেঙে ফেলা হয়েছে, এবং ভিতরে যেই ভাঙার প্রসেস চলতেছে। এবং আমরা যতদূর আসলে তথ্য পেয়েছি যে এইটা কিন্তু আসলে আপনার ভাঙা হবে। আমরা ঠিক এখনো রয়েছি কুষ্টিয়া পিটিআই রোডে। কুষ্টিয়ার যেই সাবেক এমপি মাহবুবুল আলম হানিফ এমপি, ওনার বাড়িতে আসলে আপনার এই চলছে, ভাঙচুর চলছে। এবং এইখানে আসলে এখন আমরা যদি দেখাই যে এইখানে ইতিমধ্যে কয়েক হাজার যেই বিক্ষুব্ধ জনতা কিন্তু এইখানে আপনার কেবলে জড়ো হয়েছে, এবং তারা কিন্তু আসলে মশাল নিয়ে যেই পিটিআই সড়ক, সেই পিটিআই সড়কে একেবারে অবস্থান নিয়েছে। তো এইখানে এখন কিন্তু আপনার সেই 5ই আগস্টে আমরা যেটা দেখেছিলাম, সেই 5ই আগস্টের মতো একেবারে লোকারণ্য। এইখানে ঠিক আসলে বোঝা যাচ্ছে না যে এটা কারোর পক্ষ থেকে, কাদের পক্ষ থেকে আসলে এটা কাদের পক্ষ ভাই? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আসলে এইখানে এই কার্যক্রম ভাঙচুর করা হচ্ছে। এবং এইখানে আমি বৈষম্য বিরোধী ছাত্রদের একজন যিনি নেতৃত্ব দিচ্ছেন, তো ওনাকে বলতে শুনলাম যে এইখান থেকে তারা আসলে যাবে সদরখানার বাড়িতে। তার মানে একটা জিনিস স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে আজকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পক্ষ থেকে কুষ্টিয়াতে যত আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছে, তাদের বাড়িতে আসলে এইভাবে ভাঙচুর করা হতে পারে। এইখানে কি বলে, এক সময় আসলে প্রত্যেক দিনই মেলার মতো বসতো, যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। সেই ক্ষমতা মানে যারা ভোগ করেছে তারা সবাই এক সময় এখানে মেলা জমাইত, কিন্তু আজকে তাদেরকে আসলে কোথাও নেই, বা তাদেরকে আসলে পাওয়া যাচ্ছে না। বিশেষ করে 5 তারিখের পর থেকে কুষ্টিয়াতে আওয়ামী লীগের কোনো নেতা কর্মী আসলে কাউকে প্রকাশ্যে এইভাবে ঠিক দেখা যায় নাই। এর মধ্যে আপনারা জানেন যে আজকে এই কার্যক্রম শুধু কুষ্টিয়াতে না, আপনার ঢাকাতে যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 32 নম্বরের ওনার যে বাড়ি, ওইখানেও আসলে ঠিক একইভাবে ঠিক সন্ধ্যা 8টার আগে থেকে এইভাবে যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ভাঙচুর চালানো হয়েছে, এবং এখন পর্যন্ত আসলে সেইখানে আসলে ছাত্ররা অবস্থান করছে বলেই আমরা জানি। এর মধ্যে কুষ্টিয়াতে এই ঘটনা আমি ঠিক জানি না যে আর বাংলাদেশের কোথায় কোথায় আসলে
তো আপনার ভয়েস দিচ্ছে না, ভয়েস এটা টানছে, হ্যাঁ। তো এই হচ্ছে অবস্থা সর্বশেষ, যেটা আপনার কুষ্টিয়া সদর আসনের এমপি মাহবুবুল আলম হানিফের বাসার সামনে আমরা রয়েছি। ইতিমধ্যে কিন্তু আসলে বিভিন্ন স্থানে আপনার আগুনও জ্বালিয়ে দেওয়া হচ্ছে এই ভাঙার সাথে সাথে। এবং আমি কিন্তু নিজে পার্সোনালি আমাকে যারা চেনেন, আমার নিজের ফেসবুক আইডিতে এই বাড়ি নিয়ে বেশ সপ্তাহ দুয়েক আগে সম্ভবত আপনার একটা লাইভ করেছিলাম, পুরো বাড়ি আমরা দেখিয়েছিলাম। এবং এই বাড়িটা আসলে এখন পরিত্যক্ত অবস্থায় ছিল এবং এইখানে যত আপনার কি বলে মাদক সেবীরা তাদের আড্ডাখানা বানিয়েছিল। বাড়ির মেন যে ফটক, সেই মেন ফটক তো 5 তারিখে আসলে ভেঙে দেওয়া হয়েছিল, কিন্তু এখানে আমরা এসে পরবর্তীকালে দেখেছিলাম যে মেন ফটকে আপনার পাশের একটা চ্যাগার বানিয়ে মেন ফটকে দেওয়া হয়েছিল। কিন্তু আজকে সর্বশেষ যে অবস্থা এখন আপনারা দেখছেন, যে এইটা আমরা এখন পর্যন্ত নিশ্চিত হয়েছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর পক্ষ থেকে আসলে তার এই বাড়ি আপনার কি বলে এই ভাঙ্গা হচ্ছে। এবং জায়গায় জায়গায় আসলে আবার আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। যারা আমাদের লাইভে আছে, অনুরোধ থাকবে লাইভটা একটু শেয়ার করবেন। এবং এইখানে আসলে বোঝা যাচ্ছে যে বাড়িটা অনেক শক্ত ফুল ডেজার দিয়ে আসলে স্কেভেটে গিয়েও কিন্তু আসলে এই শক্ত দেওয়ালগুলো কিন্তু আপনার ভাঙা যাচ্ছে না, মানে চেষ্টা করছে, কিন্তু আসলে এই যেটা আপনার স্কেভেটারের আসলে যে ক্যাপাসিটি, তার থেকে যে মাটির যে প্রাচীর বা দেওয়াল এগুলো অনেক শক্ত হওয়ার কারণে আসলে সেভাবে সুবিধা করে উঠতে পারছে না। এবং এইখানে কিন্তু আসলে এখন অসংখ্য মানুষ ইয়ে হয়েছে। আপনারা দেখলেন যে মেন ফটকের সাথে যে একটা সিকিউরিটি গার্ডের রুম ছিল, সেটার পাশের যে দেওয়াল ইতিমধ্যে ভাঙ্গা হয়েছে। রাজু ভাই, চারিদিকে এখানে আপনার এত পরিমাণ মশাল জ্বালানো হয়েছে যে মশালের যে একটা গ্যাস, সেই তেলের গ্যাস কিন্তু আসলে দেখা যাচ্ছে। এবং এইখান থেকে আমি কাউকে বলতে শুনলাম যে এরপরে এইখান থেকে জেলা আওয়ামী লীগের যিনি সভাপতি রয়েছে, সেই সভাপতি সদরুদ্দিন খান, ওনার বাসাতেও নাকি আসলে এই ছাত্রদের পক্ষ থেকে যাওয়া হবে। এবং এইখানে যে পরিমাণ ছাত্ররা সমবেত হয়েছে, এবং তারা কিন্তু আসলে আপনার ইনকিলাব, এখানে যারা ছাত্ররা আছে ইনকিলাব জিন্দাবাদ বিভিন্ন ভাবে তারা আসলে স্লোগান দিচ্ছে। যারা আমাদের লাইভে এইমাত্র সংযুক্ত হয়েছেন তাদের জ্ঞাতার্থে বলছে, আমরা রয়েছি কুষ্টিয়া সদর আসনের সাবেক সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ এমপির বাসার সামনে। ওনার যে পিটিআই রোডের যে বাসা রয়েছে, সেখানে এখন যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ওনার বাসায় আসলে ভাঙচুর হচ্ছে।
লাইভে যারা সংযুক্ত হচ্ছেন তাদের সুমন এবং এইখানে ঠিক আমরা আসলে আপনারা দেখছেন যে আমরা রয়েছি কুষ্টিয়া সদর আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের মাহবুবুল এভাবেই আসলে করা হচ্ছে। এবং এটা দেওয়াল আসলে আমরা দাঁড়িয়ে উপলব্ধি করতে পারছি যে এটার বাড়িটা অনেক শক্তপোক্ত ভাবে বানানো, কারণ এখানে যে আমার স্কেভেটার আনা হয়েছে সেই স্কেভেটার আসলে শক্ত দেওয়ালের কাছে ঠিক ওইভাবে কার্যকর ভূমিকা রাখতে পারছে না। এবং এইখানে চারিদিকে আসলে এত পরিমাণ মানুষ যে ঠিক স্কেভেটার ঠিক আপনার ঠিকভাবে আসলে যে মুভ করবে সেই মুভ করতে পারছে না। তো এই এখন পর্যন্ত যেটা হয়েছে সেটা হচ্ছে যে হানিফ সাহেবের যে গেটের সামনে সিকিউরিটি গার্ডের রুম ছিল সেই রুমের পাশে যেই দেওয়াল ছিল সেই দেওয়ালের কিছু অংশ ইতিমধ্যে ভেঙে ফেলা হয়েছে এবং এখন কিন্তু স্কেভেটার আরেকটু পূর্বের দিকে সরিয়ে আপনার যে বাকি অংশ সেদিকে, এবং এইখানে যদি আমি দেখাই যে এখানে যে গাছগাছালি ছিল সেইগুলো কিন্তু আসলে ইতিমধ্যে আপনার ভেঙে ফেলা ইতিমধ্যে উপড়ে ফেলা হয়েছে এবং এখনকার আসলে সর্বশেষ পরিস্থিতি সর্বশেষ পরিস্থিতি আসলে এরকম। এই ওইদিকে একটু মারা যায় না, এদিকে একটু মারা যায় না, এদিক এই দেখেন এইখানে এইটা ছিল সেই সিকিউরিটি গার্ডের রুমটা। এখানে আসলে সিকিউরিটি গার্ড বসতো, তার পাশের যেই দেওয়ালের এক অংশ সেটা কিন্তু ইতিমধ্যে ভাঙছে এবং বাকি অংশ আসলে এখন ভাঙার কার্যক্রম চলছে এবং এইখানে কিন্তু আপনার হিউজ পরিমাণ মানে পুরা এই হানিফ সাহেবের বাড়ির সামনে একেবারে মোটামুটি এই রাত্রেও আসলে লোকারণ্য। এই হচ্ছে আপনার অবস্থা। আসলে মানুষের ক্ষমতা থাকলে সেই ক্ষমতার অপব্যবহার, সেই ক্ষমতার সঠিক ব্যবহার না করলে আসলে কি পরিণতি হয় সেগুলো আমরা এখন আসলে দেখতে পাচ্ছি। একটা মানুষ যখন আসলে ক্ষমতা প্রত্যেকটা মানুষেরই আসলে হিসাব নিকাশ করে ব্যবহার করা উচিত এবং এই কুষ্টিয়া যে সাবেক এমপি উনি ওনার যে ক্ষমতা যেভাবে এক্সেস আসলে প্রয়োগ করেছিল সেটার প্রতিফলন কিন্তু আসলে ইতিমধ্যে শুরু হয়ে গেছে।
এইখানে কিন্তু আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া হচ্ছে। যারা আমাদের সাথে মাত্র সংযুক্ত হয়েছেন, এখনও আসলে যে হানিফ এমপি, ওনার সাবেক এমপি, ওনার বাসায় আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আসলে এই উচ্ছেদ অভিযান চলছে। এবং এইখানে আমরা একটা জিনিস স্পষ্ট যে শুধু এখানে ছাত্ররা না, ছাত্রদের সাথেও অনেক সাধারণ জনগণ আসলে এখানে অংশগ্রহণ করেছেন। এবং আপনারা জানেন, আমি আবার একটু নোট দিয়ে রাখি, আজকে ধানমন্ডি 32 নম্বরেও আসলে ওইখানেও যেই বাড়ি রয়েছে সেই বাড়িতেও আসলে কিন্তু একইভাবে এই বুলডোজার মিছিল নিয়ে আসলে গিয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত ছাত্ররা এখানে আসলে অবস্থান করছে এবং সেখানেও আপনার ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে। এবং আমরা ঠিক এখন পর্যন্ত আসলে নিশ্চিত হতে পারি নাই যে এইখানে ছাত্রদের পক্ষ থেকে যে অভিযান চালানো হচ্ছে, উচ্ছেদ অভিযান, এইটা আসলে কতক্ষণ চলবে, এটা বাড়ি আংশিক ভাঙা হবে নাকি পুরোটা রাতভর ভেঙে দেওয়া হবে। এবং এখানে কিন্তু আপনারা আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, যার ফলে কিছুটা ধোঁয়া আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং এদিকে আসলে আগুনের কিছুটা এসে পড়েছে, যার ফলে এবং এইখানে অসংখ্য কিন্তু আপনার কি বলে ছাত্র, যে সমস্ত নেতা, এই কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা তো রয়েছেন, তার সাথে কিন্তু অসংখ্য সাধারণ মানুষও এসে কিন্তু এই উচ্ছেদে যোগ দিয়েছেন। এখানে সামনের যেই দেওয়াল ছিল, সামনের যে প্রাচীর ছিল, সেই প্রাচীরের কিন্তু ইতিমধ্যে 50% আসলে পূর্ব দিকের অংশের 50% ভেঙে ফেলা হয়েছে। এবং এখন পর্যন্ত আসলে আমরা নিশ্চিত হইতে পারি না যে এই যেই উচ্ছেদ কতক্ষণ ধরে চলবে, এটা আংশিক নাকি পুরা বাড়িতে। এবং এইখানে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তারা মিছিল, বিভিন্ন স্লোগান দিয়ে তাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমস্ত নেতা কর্মীরা রয়েছে এবং আশেপাশে পুরা এলাকায় আপনার কি অসংখ্য প্রবলেম দেখা দিচ্ছে।
এখানে এত পরিমাণ আসলে গ্যাদারিং যে নেটওয়ার্কের আসলে প্রবলেমের কারণে আমরা দুঃখিত, এবং এখানকার যে সর্বশেষ অবস্থান যে এটা যে পূর্বের দিকের যে আপনার বাউন্ডারি ছিল সেটার আসলে অর্ধেকটা ভাঙা হয়েছে, এবং এইভাবে আসলে এইখানে সম্ভবত রাইট নাও যেই উচ্ছেদ সেটা আসলে বন্ধ ঘোষণা করা হলো কিনা এরকম কোনো তথ্য আসলে আমাদেরকে কেউ দিতে পারে নাই, এবং আমরা অবশ্যই পরবর্তী কোনো আপডেট আসছে কিনা বা আসলে কি অবস্থা। এখানে কিন্তু আসলে আগুন যদিও আসলে আগুন ধরানোর মতো কিছু নেই, তারপরেও এখানে কারণ একেবারে পুরো বাড়ি, আমি এর আগে একদিন আমার ব্যক্তিগত ফেসবুকে দেখিয়েছিলাম যে আসলে পুরা বাড়িতে কোনো কিছুই নাই, সেই কারণে আসলে এখানে আগুন জ্বালানোটা এতটা ফলপ্রসূ হবে বলে মনে হচ্ছে না। এরা কোন যাবে এখন? তখন ভাই বন্ধ করে মোটরসাইকেল আনেন। এরা কনফার্ম দেয়নি মোটরসাইকেলের চাবি আপনার কাছে না? ওরা পেয়ারাতলায় আমরা এইখান থেকে আমি একজন সাংবাদিকের সাথে কথা বললাম যে তারা এখন আসলে পেয়ারাতলার দিকে যাবে। এটা আমি এখন কথা বলবো এই যে এইখানে যেই আজকে যে উচ্ছেদ করা হলো এটা আপনি কিভাবে দেখছেন? মানুষ অন্যায় করলে যার পাপের পূর্ণতা বেড়ে যাবে, এই জন্য এই পাপের একটা হানিফ এবং আতাসরের দুই চরের পাপের বিভিন্ন সময় পাপের ভরাডুবি ডুবেছিল, এই জন্য তার এই প্রতিফল আপনারা দেখতেই পাচ্ছেন সাংবাদিক বা সাধারণ মানুষ। কারণ হানিফ এবং আতাসর দুই চর এই কুষ্টিয়া সহ সারা বাংলাদেশেই এত অপকর্ম করেছে, তার খেসারত হিসাবে এই ছোট্ট একটা আগুন দিয়ে পুড়ে দিচ্ছে। দুই চোর এখন নাই, দুই চোর পালাইছে, হানিফ চোর এবং আতা চোর। এর চেয়ে আরো বেশি কিছু করলে খুশি হতাম। ওনাদের বিরুদ্ধে এই যে আজকে যে আমরা একটা সময় আসলে দেখেছি যে শহরে ছাত্রলীগ বা যুবলীগের কারণে আসলে সাধারণ মানুষ কথাই বলতে পারে নাই, কিন্তু আজকে এখানে তাদের কেউ নাই। তো এইটা এখন যারা আছে, যেমন বিএনপির জন্য বিএনপি এখান থেকে কি লেসন নিতে পারে? এই যে অবৈধ কাজ কারবার করলে এভাবে ভেঙে দেওয়া হচ্ছে, গুড়িয়ে দেওয়া হচ্ছে, এখন যারা রাজনীতিক দল আছে বিএনপি সহ, এদের জন্য আপনি একজন বিএনপির কর্মী হিসাবে কি মনে করেন? আমি বিএনপির কর্মী হিসাবে বক্তব্য দিচ্ছি না, আমি এই 5 তারিখে আহত হয়েছি। হ্যাঁ, আমরা হয়েছি। আমি একজন সাধারণ মানুষ হিসাবে বলতে চাই, এরা যে পরিমাণ পাপ করেছে, ঈদের শিক্ষা ইচ্ছে আরো বেশি কিছু হলেও কোনো সমস্যা নেই, হওয়া দরকার। ঈদের বাংলার মাটিতে ঈদের কোনো চিহ্নই থাকবে না, এটাই উচিত। সেই সাথে যারা বর্তমান রাজনীতিবিদ আছে তাদের কি শিক্ষা নেওয়া উচিত? শিক্ষা এই হানিফ আতাসরের মতন এরকম যদি আবারও কুষ্টিয়া শহর, আমি বাংলাদেশ বলবো না, এই শহরে যদি আবারও এরকম কোনো চোর মানে প্রতিষ্ঠিত হয়, তাদের অবস্থাও এরকম হবে। আমি নিজেও একজন এই দুই চরের জ্বালায় আমি ঘুমাতে পারতাম না বাসায়। অনেকবার পুলিশ দিয়ে আমাকে হয়রানি করেছে, মিথ্যা মামলা, জেল খাটাইছে। এই জন্য দুই চরের আজকে এই দিন দেখে আমার নিজের কাছে একটু আনন্দিত মনে হয়, দেখতে আসলাম। তো আমরা আসলে কথা বলতেছিলাম, ওনার নাম শরীফ উদ্দিন এবং শরীফুল ইসলাম, এবং ওনার আপনারা জানেন কিনা যে উনি আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একজন সাংবাদিক হিসাবে, এবং ওনার আরও রাজনৈতিক পরিচয়ও আছে। উনি গুলি খেয়েছিল এবং ওনার যে হাতে ঠিক কতটা স্পিড ছিল সেটা বলার মতন, এবং ওনার কিন্তু একাধিকবার ইতিমধ্যে আমার জানা মতে 3বার অপারেশন হয়ে গেছে। তো এইটা আসলে যে এইটাই এখন যারা রাজনীতি করছে তাদের জন্য এইটা একটা লেসন, যে আসলে জনগণের দেওয়া ক্ষমতা জনগণের বিরুদ্ধে ব্যবহার করলে সেই পরিণতি কি হয়। এইটা এখন যারা বিএনপি, জামাত ইসলাম সহ যারা অন্যান্য যেমন জাতীয় পার্টি বা অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল আছে, তাদের কিন্তু এইটা থেকে শিক্ষা গ্রহণ যদি না করে, তো তাহলে
তাদের পরিস্থিতিও আসলে কি হবে সেটা ইন ফিউচার যদি কিছু তুমি বলবো ভাই। তো এই জন্য এইটাকে আসলে আমি দেখছি যে অন্যান্য রাজনৈতিক দলের জন্য একটা লেসন হিসাবে, যে অন্যান্য যে রাজনৈতিক দল এখান থেকে তারা শিক্ষা নিক এবং জনগণের ক্ষমতা পাইলে সেই ক্ষমতা কিভাবে ব্যবহার করা উচিত এবং সেই ক্ষমতা যদি সঠিকভাবে ব্যবহার করা না হয় তার পরিণতি আসলে কি হয়। এক সময় আমি এইখানে বলি, এইখানে একটা জায়গা ছিল রাস্তার ধারে, সেই জায়গা দখল করে এখানে নেতাকর্মীদের বসার স্থান বানানো হয়েছিল। হানিফ সাহেব যদি কখনো এই কুষ্টিয়াতে আসার খবর পাইতো, ন্যূনতম 4-5 ঘন্টা থেকে এইখানে তার যারা চামচা বা তেলবাজ তারা এইখানে আসলে কি বলে এসে অবস্থান করতো, তার সাথে 2 দণ্ড কথা বলতে, কেউ অবস্থান করতো তার সাথে একটা ছবি তোলার জন্য। কিন্তু দেখেন, কারোর পাপের ভাগ আসলে কেউ নেয় না, আজকে সে সমস্ত লোকজনের কেউ নাই। তো এইখান থেকে আমরা আসলে কি বুঝি বা কি জানতে পারি যে রাজনীতি আসলে মানুষ একটা ভোটটা মানুষের আমানত এবং সেটা দেশের উন্নয়নের জন্য মানুষ ভোট দেয়। আর আওয়ামী লীগের আমলে তো গত 3 টার্ম আসলে ভোট কেমন হয়েছে আমরা সবাই জানি। তো ভোটটা মানুষের উন্নয়নের জন্য দেয়, মানুষের এলাকার উন্নয়নের জন্য, এলাকার মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য দেয়। কিন্তু সেই আমানত, ভোট একটা আমানত, সেই আমানত আসলে সঠিকভাবে যদি ব্যবহার করা না হয় তাহলে কি ঘটে। এই 2-1জন কেউ কথা বলার মতো আছে নাকি? তো আসলে আমরা যেটা বুঝতে পারছি যে এইখানে অলরেডি যেই এক্সকেভেটর মনে হচ্ছে যে আপাতত আসলে যেই অভিযান সেটা এখানে শেষ করেছে। তবে এখানে কেউ যদিও কেউ আসলে ক্যামেরার সামনে ওইভাবে কথা বলতে চাচ্ছে না, তবে অনেকেই বলছে যে ইদানিং আসলে এখানে নাকি রাতের বেলায় বেশ কিছু লোকজনের অবস্থান আসলে দেখা যাচ্ছিল এবং যার ফলেই আজকের এই উচ্ছেদ। তো এইটা আমি এর আগেও আসলে বলেছি যে এই যে সমস্ত বিভিন্ন আপনার দুর্নীতিগ্রস্ত সাবেক মন্ত্রী এমপিদের বাড়িতে যেভাবে আসলে ভাঙচুর করা হচ্ছে বা উচ্ছেদ অভিযান করা হচ্ছে, এটা থেকে সবার শিক্ষা নেওয়া উচিত যে ভবিষ্যতের রাজনীতি কী হবে, ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতি কী হবে সেইগুলো আসলে ডিফাইন করা উচিত এবং স্বচ্ছ রাজনীতি না করলে তার পরিণতি কী হয় সেটাও আসলে মানুষের দেখা উচিত বা বোঝা উচিত। এইটা আসলে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কুষ্টিয়ার সাবেক এমপি মাহবুবুল আলম হানিফের বাসায় আজকে এক্সকেভেটর এনে একটা উচ্ছেদ অভিযান টাইপের চালানো হয়েছে এবং ওনার আসলে বাড়ির যেটা মেন ফটক এবং বাড়ির সামনের যেই প্রাচীর ছিল সেই প্রাচীর ভাঙা হয়েছে। তবে এখানে এখন এক্সকেভেটর আসলে চলে গেছে এবং আমার মনে হয় এইখানে তাদের যে কার্যক্রম সেইটা আপাতত আসলে শেষ। তো এই ছিল আসলে আমাদের কাছে সর্বশেষ আপডেট। আমরা জানি না, তবে একটুখানি আমরা গুঞ্জন শুনেছিলাম যে এইখান থেকে নাকি যে জেলা আওয়ামী লীগের যেই সভাপতি রয়েছেন সদরউদ্দিন খান, ওনার বাসার দিকে ওনারা যাবে, তবে এখান থেকে এক্সকেভেটর নিয়ে বের হয়ে গেছে। ঠিক কখন কোথায় গেছে এটা বলা যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছেন যে বাড়ির উপরের যে ছাদে ইতিমধ্যে আসলে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমি জানি না যে ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, দেখা যাচ্ছে। এবং এইখানে এখনও কিন্তু আপনার অসংখ্য আপনার যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা কর্মী তারা রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন।
তো সবাই আসলে ভালো থাকবেন না। আমরা অবশ্যই পরবর্তী কোনো আপডেট পেলে আপনাদেরকে জানাবো এবং আমাদের সাথেই থাকবেন। ও সরি, আগুন আবার অনেক জোরে জোরে জ্বলা শুরু হয়েছে। আগুন অনেক 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 জোরে জ্বলতেছে এখন। আগুনের একেবারে লেলিহান শিখা আপনার যেই বিল্ডিং এর ছাদের উপরে আসলে আগুন জ্বালিয়েছে, কিন্তু উপর থেকেও আসলে দেখা যাচ্ছে। আগুন আসলে একেবারে অনেক জোরেই মনে হচ্ছে জ্বলছে। এবং আপনারা জানেন যে ইদানিং আসলে এই এখনকার যে বর্তমান চলমান সমস্যা, সেটা যে নিষিদ্ধ ছাত্রলীগের সাথে একটা কনফারেন্সে কথা বলবে শেখ হাসিনা, সেটাকে ঘিরে আসলে দেশের রাজনৈতিক অঙ্গন আসলে উত্তপ্ত হয়ে গিয়েছিল নতুন করে, এবং যার জেরেই কিন্তু আসলে এই যে উচ্ছেদ বা ভাঙচুর আমরা যেটাই বলি, সেটা কিন্তু আসলে চালানো হচ্ছে। এবং এইখানে আমরা এখন পর্যন্ত আসলে যে প্রশাসনের কাউকে দেখতে পাই নাই। একেবারে প্রশাসন বলা চলে শুধু নীরব ভূমিকায় না, প্রশাসন এখানে আসেই নাই, ছিলই না। আমার চোখে ন্যূনতম আসলে বাধে নাই। আর এখানে প্রশাসন আসলে এসেই কি করবে বা প্রশাসনের করার কি আছে, কারণ এখানে যে পরিমাণ ছাত্র এবং সাধারণ জনগণ জড়ো হয়েছিল, তাতে প্রশাসন আসলে খুব একটা সুবিধা করতে পারত বলে মনে হয় না। তাছাড়াও আপনারা জানেন যে গত কয়েকদিনে বেশ যেমন গোপালগঞ্জে পাবনাতে পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়া হয়েছে। গোপালগঞ্জে আসামি ছিনিয়ে নিয়ে পুলিশকে আটকিয়ে রাখা হয়েছিল। তারপরে আপনার উত্তরা দক্ষিণ থানাতে গতকালকে হামলা হয়েছে। এই জন্য আসলে পুলিশও কিছুটা ওরা ইয়ের মধ্যে আছে, আতঙ্কগ্রস্ত। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আমরা অবশ্যই নতুন কোনো আপডেট পেলে আপনাদেরকে আবার যুক্ত করব।